দেখো আজকের আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.2 এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর মধ্যে থেকে 4-এর দাগ থেকে অঙ্কগুলো আমরা করব। দেখো 4, 5, 6, 7 এই অঙ্কগুলো আজকের আমরা করব। এর আগের যে অঙ্কগুলো আছে এই 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো এর আগের ভিডিওগুলোতে আমরা করে রেখেছি। এই চ্যানেলের ক্লাস 7 ম্যাথ নামে একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে তোমরা গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, চলো আজকের আমরা 4-এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। দেখো, রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে। বিনয় ওই অঙ্কের 40টির মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে 4-এর দাগে দেখো, রীতা মোট অঙ্ক করেছে 100টি, সঠিক অঙ্ক করেছে কটি? 60টি, তাই তো? এবারে দেখো, অথয়ে দিয়ে আমরা লিখতে পারি সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত 60:100। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে কিন্তু আমরা এই 60 মানে অনুপাত, এই যে 60 দিয়েছি মানে সঠিক অঙ্কটা আগে দিয়েছি, তারপরে কিন্তু মোট অঙ্ক দিয়েছি। দেখো, তাহলে তোমরা এই জিনিসটা এই সব অঙ্কের ক্ষেত্রে এটা খেয়াল রাখবে যে প্রথম তোমরা যে সংখ্যাটা ছোট হবে সেটা আগে দেবে এবং মোট অঙ্কের যে ব্যাপারটা থাকবে সেটাকে তোমরা শেষে দেবে, অনুপাতের শেষে দেবে। মানে উত্তর পদে মোট সংখ্যাটাকে বসানোর চেষ্টা করবে। সঠিক অঙ্ক ও মোট অঙ্কের যে অনুপাত সেটা আমরা বসালাম 60:100। যেহেতু এটা অনুপাতে আছে তাহলে আমরা দেখো ভগ্নাংশে নিয়ে আসতে পারি। এই যে ভগ্নাংশে নিয়ে আসলাম, তাহলে 60/100 এটাকে আমরা যদি দেখো কাটাকুটি করি, দেখো এই শূন্য কাটলাম। এবারে এটাকে আমরা 2 দিয়ে কাটবো। তাহলে 2 3 6, আর দেখো 2 5 10, তাহলে কত থাকছে? 3/5। 3/5। আচ্ছা, এই পর্যন্ত এই অঙ্কটা আপাতত থাক। এবার আমরা বিনয়ে চলে আসি। বিনয় মোট অঙ্ক করেছে কটি? 80টি। সঠিক অঙ্ক করেছে কটি? 50টি। তাহলে অথয়ে দিয়ে আমরা লিখব সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত দেখো 50:80। এটাকে যেহেতু আমাদের অনুপাতে আছে তার মানে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে 50/80, দেখো এটাকে কাটলাম, 0 কাটলাম। তাহলে 5/8 আছে, তাহলে এদের মধ্যে আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে 5/8। এবারে আমাদের কে বেশি অঙ্ক করেছে, সঠিক অঙ্কটা কে করেছে বেশি সেটাকে আমাদের বের করতে হবে। তাহলে দেখো, বিনয়ের ক্ষেত্রে এই ভগ্নাংশ পেয়েছি আর রীতার ক্ষেত্রে এই ভগ্নাংশ পেয়েছি। আমাদেরকে কে বেশি করেছে জানার জন্য এদের যে হরগুলো আছে সেই হরগুলোকে একই সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে দেখো, এখানে আমরা সমান সমান দেবো। এখানে আমরা সমান সমান দিয়ে আমরা 3/5 গুণ দেব, দিয়ে এখানে একটা আমরা দাগ দেব। সমান সমান দিয়ে এক্ষেত্রেও আমরা সমান সমান দিয়ে 5/8 দেবো, দিয়ে এখানে গুণ দিয়ে একটা দাগ দেব। দেখো, এর যে হরটা আছে এই হরটাকে নিয়ে আমরা এখানে চলে আসবো 5। তাহলে এই যে হরে যে 5 গুণ করছি, তার মানে লবে আমাদেরকে 5 গুণ করতে হবে। এবারে দেখো, এর যে হরটা আছে মানে এই যে ভগ্নাংশ, বিনয়ের যে ভগ্নাংশের যে হরটা আছে এই ভগ্নাংশটাকে নিয়ে গিয়ে আমরা এখানে অ্যাড করে দেব। তাহলে এর হরে আমরা 8কে কি গুণ করলাম, লবেও আমাদের 8 গুণ করতে হবে। এবারে দেখো, ওপরে দেখো 3 8 কত হয়? 24। আর 5 8 কত হয়? 40। এক্ষেত্রেও দেখো 5 8 কত হয়? 40, আর 5 5 25, তাই তো? এবারে দেখো আমাদের কোন ভগ্নাংশটা বেশি হচ্ছে, দেখো এটা 25/40 আর এটা 24/40, তাই তো? তাহলে আমাদের এই ভগ্নাংশটা বেশি হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো? অথবা আমরা লিখবো বিনয় সঠিক অঙ্ক বেশি করেছে। বিনয় সঠিক অঙ্ক বেশি করেছে। তাহলে দেখো আমরা ব্র্যাকেটে এটাকে দিয়ে দেবো, দেখো 24/40 আর 25/40। তাহলে কোনটা বেশি? তাহলে 25/40 এটা বেশি। তাহলে এটা আমরা ব্র্যাকেটে দিয়ে রাখবো। ঠিক আছে? এবারে তোমরা এই অঙ্কটা আরও একবার করে দেখে নেবে, নিলে সুন্দরভাবে অঙ্কটাকে আরও সহজভাবে বুঝতে পারবে।
দেখো 5-এর দাগের অঙ্কটা দেখো। এবছরের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 150 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি। চলো আমরা 5-এর দাগের অঙ্কটা দেখো। দেখো 5-এর দাগের অঙ্কটা আমরা প্রথমে লিখে নেব। দেখো আমাদের বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 150 জন না? এবারে দেখো গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে কজন? 100 জন, এটা আমাদের বইয়ে দেওয়া আছে। এবারে আমাদের অথয়ে দিয়ে লিখব, কি লিখব দেখো, গ্রেড এ পাওয়া পরীক্ষার্থী ও মোট পরীক্ষার্থীর অনুপাত। তাহলে দেখো গ্রেড এ পেয়েছে কতজন আর মোট পরীক্ষার্থী কতজন, সেটা আমরা অনুপাতে প্রকাশ করব। তাহলে দেখো গ্রেড এ পেয়েছে, কতজন? 100 জন। অনুপাত, আমরা এটাকে যদি অনুপাতে প্রকাশ করি তাহলে অনুপাতে দিয়ে মোট পরীক্ষার্থী কতজন? 150 জন। দেখো এটাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে আসি তাহলে আমরা কি করব, দেখো 100/150 করব। এটাকে যদি আমরা কাটাকুটি করি, দেখো 0 0 কাটলাম। এবার এটাকে আমরা 5 দিয়ে কাটবো। দেখো 5 2 10, 5 3 15, তাহলে 2/3, তা 2/3। আচ্ছা, এই পর্যন্ত অঙ্কটা থাক। এবারে আমরা পাশের বিদ্যালয়ের অঙ্কটা করব। দেখো পাশের বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা কতজন? 100 জন। গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে কতজন? 80 জন। এবারে অথয়ে আমরা কি লিখব? অথয়ে আমরা লিখব গ্রেড এ পাওয়া পরীক্ষার্থী ও মোট পরীক্ষার্থীর অনুপাত কত? দেখো গ্রেড এ পেয়েছে কতজন? গ্রেড এ পেয়েছে 80 জন, সমান সমান দিয়ে 80 জন। অনুপাত দিয়ে দেখো মোট পরীক্ষার্থী কতজন? 100 জন। এটাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে আসি তাহলে দেখো ভগ্নাংশে নিয়ে আসতে গেলে আমরা 80/100 করব। এটাকে যদি আমরা এই 0 0 যদি কেটে দিই তাহলে কি থাকছে? দেখো 8 আর 10 থাকছে। তাহলে এবার এটাকে আমরা 2 দিয়ে কাটবো। দেখো 2 4 8 আর 2 5 10, তাহলে 4/5 থাকছে, আর সমান সমান 4/5। এবারে আমাদের এখানে বলেছে যে কোন স্কুলের পরীক্ষার্থীরা গ্রেড এ পেয়ে বেশি পাস করেছে, তাই তো? তাহলে দেখো এই যে পাশের বিদ্যালয়ের এই অনুপাত এটা বের হচ্ছে এবং আমাদের বিদ্যালয়ের অনুপাত এই বের হচ্ছে। এই অনুপাতের যে হরগুলো আছে বা এই যে ভগ্নাংশটা, যে নতুন ভগ্নাংশ যেটা বের হয়েছে, এই ভগ্নাংশের যে হরগুলো আছে এই হরগুলোকে আমাদের মানে এক করতে হবে আর কি, মানে একটি সংখ্যাতে নিয়ে আসতে হবে, একই রকম সংখ্যাতে নিয়ে আসতে হবে। তাহলে সমান সমান দিয়ে আমরা 4/5 করব, গুণ দিয়ে এখানে আমরা একটা দাগ দিয়ে রাখবো। আবার দেখো এখানে আমরা সমান সমান দেব, সমান সমান দিয়ে 2/3 করব, করে আমরা এখানে একটা গুণ দেব, দাগ দিলাম। দেখো এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে এখানে আমরা 3 দেবো আর এখানে আমরা 5 দেব। দেখো এখানে কি থাকছে? দেখো 3 5, আর এখানেও কি 3 5 থাকছে। তাহলে এখানে যেহেতু আমরা 5 নিয়েছি, মানে হরে যদি আমরা 5 গুণ করি তাহলে লবেও আমাদের 5 গুণ করতে হবে। এখানেও তাই, হরে যদি আমরা 3 গুণ করি লবেও আমাদের 3 গুণ করতে হবে। তাহলে এখানে যদি আমরা গুণটা করার ফলে দেখো 3 5 15 আর 3 4 12। এখানে দেখো 3 5 15 আর 5 দিয়ে 10, তাহলে কোনটা বেশি হচ্ছে? দেখো এখানটা কত? 10/15 আর এখানটা 12/15, তাহলে এই সংখ্যাটা বেশি হচ্ছে। অতএব আমরা লিখব পাশের বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে পরীক্ষার্থীরা বেশি জন কি আমরা পাস করেছে লিখব।
তাই না? আচ্ছা, এটা দিয়ে আমরা ব্যাকেটে কী দেবো দেখো, ব্যাকেটে আমরা এই সংখ্যাগুলো দিয়ে দেবো। দেখো দেখো প্রথম স্কুল আছে, দেখো প্রথম স্কুল 10/15, আর কি আছে 12/15। তাহলে কোন স্কুল বেশি আছে দেখো, পাশের স্কুলটা বেশি আছে, তাহলে এটাকে আমরা এরমভাবে দিয়ে দিতে পারি। দেখো এবার আমরা 6 দাগের অঙ্কটা করব। দেখো দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দাম 4,20,000 টাকা। প্রথম বাড়িটির দাম কত হিসাব করি। প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো দেখি। তাহলে এখানে দেখো আমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে প্রথম এই অনুপাতে আমাদেরকে প্রথম বাড়িটির দাম বের করতে হবে, যেহেতু দ্বিতীয় বাড়িটির দাম দেওয়া আছে তাহলে প্রথম বাড়িটির দাম আমাদের বের করতে হবে। এরপর বের করার পর প্রথম বাড়িটির দাম আবার তার সঙ্গে 70,000 টাকা যুক্ত করতে হবে, মানে বেশি করতে হবে। করার পর তাদের যে দামের নতুন যে অনুপাত হবে সেটাও আমাদেরকে বের করতে হবে। তাহলে এই অঙ্কের আমাদের দুখানা উত্তর বের করতে হবে। চলো দেখা যাক। দেখো 6 দাগের অঙ্কটা দেখো, দুটি বাড়ির দামের অনুপাত 4:3। দ্বিতীয় বাড়ির দাম কত দেখো 4,20,000 টাকা, তাই তো? তাহলে এইটুকু আমাদের বইয়ে দেওয়া আছে। এবারে দেখো অথয়ে দিয়ে আমরা প্রথম বাড়ি অনুপাত দ্বিতীয় বাড়ি সমান সমান 4:3 করেছি। কেন বলো তো? যেহেতু এখানে দুটো বাড়ি দেওয়া আছে, দেখো দুটি বাড়ির দামের অনুপাত দেওয়া আছে না, তাহলে দুটি বাড়ি মানে কি, প্রথম বাড়ি আবার দ্বিতীয় বাড়ি। তাহলে আমরা প্রথম বাড়ি অনুপাত দ্বিতীয় বাড়ি সমান সমান দিয়ে 4:3, ঠিক আছে? এবার দেখো এটা যেহেতু অনুপাতে আছে তাহলে এটাকে আমরা কি করব, ভগ্নাংশে নিয়ে আসবো। দেখো বা দিয়ে প্রথম বাড়ি বাই দ্বিতীয় বাড়ি সমান সমান দিয়ে 4/3। এটাও যেহেতু অনুপাতে আছে তাহলে এটাকেও আমরা ভগ্নাংশে নিয়ে আসলাম। এবারে দেখো বা বলে আমরা লিখতে পারি প্রথম বাড়ি বাই দ্বিতীয় বাড়িটার জায়গায় আমরা দ্বিতীয় বাড়ির দামটা দিয়ে দেবো। দেখো এখানে দেখো দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে না, তাহলে এখানে আমরা দ্বিতীয় বাড়ির দামটাও দিয়ে দেবো। দিয়ে সমান সমান দিয়ে 4/3 যেমন ছিল তেমন বসিয়ে দিলাম। এবারে দেখো এটাকে আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেব। যেহেতু কোনাকুনি গুণ করব তাহলে প্রথমে আমরা প্রথম বাড়ির দাম যেহেতু আমরা নির্ণয় করব, দেখো প্রথম বাড়ির সঙ্গে আগে আমরা কোনাকুনি গুণ করব, মানে প্রথম বাড়িটার সঙ্গে 3 গুণ করব। তাহলে দেখো 3 গুণিতক প্রথম বাড়ি, তার মানে কি 3 প্রথম বাড়ি সমান সমান 4,20,000। এটার সঙ্গে আমরা কি করব, 4 দিয়ে গুণ করব। তাহলে দেখো 4 গুণিতক 4,20,000। এবারে দেখো এই যে 3টা সমান সমানের এদিকে আছে, তাহলে সমান সমানের এদিকে আসলে তাহলে কি হয়ে যাবে, দেখো ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে শুধু এই যে প্রথম বাড়ি 3 প্রথম বাড়ি আছে সে জায়গায় আমরা শুধু প্রথম বাড়ি দিলাম, দিয়ে সমান সমান এই 4 গুণিতক 4,20,000 এই সংখ্যাটা এখানে বসিয়ে দিয়ে 3টাকে ঘুরিয়ে আমরা এখানে নিয়ে আসলাম, মানে গুণে ছিল সমান সমানের এদিকে নিয়ে আসলে ভাগে করে দিলাম। বা দিয়ে দেখো প্রথম বাড়ি সমান সমান এটাকে যদি আমরা কাটাকুটি করি, দেখো এই 3 দিয়ে যদি আমরা এই 42টাকে কাটি, দেখো 14, তাহলে 3 14 42। তাহলে এই 14 আর এই যে 4টে শূন্য এখানটা রয়ে গেল, তাহলে আমরা কি করতে পারি 4 গুণিতক এই 14 এবং 4টে শূন্য মানে 1,40,000 টাকা। তা দেখো 4 গুণিতক 1,40,000 টাকা। তাহলে প্রথম বাড়ি সমান সমান কত, 4 গুণিতক 1,40,000 টাকা। এটাকে যদি আমরা গুণ করি, দেখো 4 14 কত হয় 56, তাহলে 5,60,000 টাকা। এটা প্রথম বাড়ির দামটা আমরা নির্ণয় করলাম। এটা আমাদের একটা কিন্তু উত্তর বের হয়ে গেল। এবারে দেখো প্রথম বাড়িটির দাম 70,000 টাকা যদি বেশি হয় তাহলে বাড়িটির দাম হবে কত, 70,000 টাকা প্লাস আগে যে দামটা ছিল 56,000 টাকা, মানে সরি 5,60,000 টাকা। এই দামটাকে মিলিয়ে তাহলে কত হচ্ছে 6,30,000 টাকা। দেখো এখন প্রথম বাড়ি ও দ্বিতীয় বাড়ির দামটির অনুপাত কত হবে, তাহলে অনুপাত হবে দেখো, তাহলে প্রথম বাড়ির যে নতুন যে দামটা বের হয়েছে 6,30,000 টাকা, তাহলে 6,30,000 অনুপাত দ্বিতীয় বাড়ির যে দামটা ছিল 4,20,000 সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। দিয়ে আমরা কি করব, এটাকে যেহেতু আমাদের অনুপাতে আছে আমরা এটাকে ভগ্নাংশে নিয়ে আসতে পারি।
দেখো ভগ্নাংশে নিয়ে আসলে আমরা এর যে 4টে শূন্য এবং এর 4টে শূন্য পরপর আমরা কেটে দিলাম। দেখো ওপর নিচে করে আমরা 4টে শূন্য এবং 4টে শূন্য কেটে দিলাম। দিয়ে থাকছে কত? দেখো 63 এবং 42, তাহলে 63/42। এটাকে আমরা দেখো 3 দিয়ে কাটবো। দেখো 3 2 6 এবং 3 1 3, তাহলে কত হচ্ছে 21। আর এটাকে দেখো 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3 14 42, তার 14, তাহলে 21/42, তাহলে 21/42। এটাকে আমরা আবার 7 দিয়ে কাটবো। দেখো 3 7 21 আর 7 দিয়ে 14, তাহলে কি থাকছে 3/2, তাহলে 3/2। এটাকে আমরা আর কাটাকুটি করবো না, মানে কাটাকুটি আর যাবে না। তাহলে এই সংখ্যাটা মানে এই ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা অনুপাতে নিয়ে আসবো। তাহলে দেখো অনুপাতে নিয়ে আসলে কি হবে 3:2, 3:2। তাহলে এটা হলো আমাদের আরও একটা উত্তর। ঠিক আছে, তোমরা এই অঙ্কটা একটু ভালো করে প্রথম থেকে আর একবার করে দেখে নেবে, নিলে সুন্দরভাবে তোমরা অঙ্কটাকে আর একবার করে বুঝে নিতে পারবে। দেখো এবার আমরা 7 দাগের অঙ্কটা করব। দেখো একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত 3:1। নিচের সরণি থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কি কি হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য কি হতে পারে লিখি। দেখো আমাদের অনুপাত দেয়া আছে, দেখো 3:1। তাহলে এখানে দেখো প্রথম টুকরোর যে দৈর্ঘ্য সেটা আমাদের দেয়া আছে 30 ডেসিমিটার। দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে এবং মোট বাঁশের টুকরো বের করতে হবে। আর দেখো অনুপাতে দেখো প্রথমে আছে পূর্বপদ, তারপরে আছে উত্তরপদ। এই পূর্বপদের সঙ্গে এই সংখ্যাটার সম্পর্ক, মানে প্রথম টুকরো দৈর্ঘ্যের সম্পর্ক। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দেখো এই এই যে 3 আছে, এই 3-এর সঙ্গে কত গুণ করলে 30 ডেসিমিটার পেয়েছে? দেখো 10 গুণ করলে 30 ডেসিমিটার পেয়েছে। সেই এই যে ব্যাপারটা, এই সূত্রটাকে আমরা কাজে লাগিয়ে এই শেষের যে এই যে অনুপাতের যে শেষের সংখ্যাটা আছে মানে উত্তর পদের সঙ্গে আমরা সেই সংখ্যাটা গুণ করব, মানে 10 গুণ করব। তাহলে 10 গুণ করলে কি পাবো? এখানে দেখো 10 একে 10, মানে এখানে আমরা 10 দেব, 10 ডেসিমিটার। এবার দেখো মোট বাঁশের দৈর্ঘ্য বলেছে, তার মানে কি প্রথম টুকরো এবং দ্বিতীয় টুকরো এটাকে আমরা যোগ করে দেবো। তাহলে 30 এবং 10 মানে কত? 40। 40 কি 40 ডেসিমিটার। এবারে দেখো দ্বিতীয় টুকরোটার দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে 15 ডেসিমিটার। প্রথমটা আমাদের বের করতে হবে। অনুপাত দেওয়া আছে 3:1। তাহলে এখানে দেখো এই যে শেষের যে সংখ্যাটা আছে মানে উত্তর পদের সংখ্যাটা আছে, এই সংখ্যাটার সঙ্গে দ্বিতীয় টুকরোর যে দৈর্ঘ্য আছে সেই সংখ্যাটা সম্পর্ক। তাহলে এটা এর সঙ্গে কত গুণ করলে 15 হয়েছে, মানে একের সঙ্গে কত গুণ করলে 15 হয়েছে? নিশ্চয়ই 15 গুণ করলে 15 হয়েছে। তাহলে 15 ডেসিমিটার। তাহলে 15 ডেসিমিটার যদি হয় তাহলে 15-র সঙ্গে আমরা 3টাকেও গুণ করব। তাহলে 3 15 কত হয়? 45। তাহলে 45 ডেসিমিটার। তাহলে 45 আর এদিকে কত আছে? 15 আছে। তাহলে 45 আর 15 যোগ করলে কত হয়? 60 হচ্ছে। তাহলে 60 ডেসিমিটার কি মোট বাঁশের দৈর্ঘ্য। তা ঠিক আছে, দেখো মেন ব্যাপারটা হলো এই অঙ্কের মেন ব্যাপার হলো এই যে অনুপাত। এই অনুপাতকে দেখো এটা হলো পূর্বপদ, এটা হলো উত্তরপদ। এই পূর্বপদের সঙ্গে কোন সংখ্যাটা গুণ করে আমরা এই সংখ্যাটা পাচ্ছি, মানে প্রথম সংখ্যাটা পাচ্ছি, সেই সংখ্যাটাকে দিয়ে আবার আমরা এই উত্তর পদের সঙ্গে গুণ করে দেবো, দিয়ে আমরা দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাব। এক্ষেত্রেও তাই, দেখো দ্বিতীয় সংখ্যাটা পেয়েছি, এই যে উত্তর পদ আছে এই উত্তর পদের সঙ্গে কোন সংখ্যাটা গুণ করে তবে দ্বিতীয় পদ পেয়েছি। যেমন ধরো আমরা পেলাম যে 15 গুণ করে 15 পেলাম। তাহলে সেই 15 আবার আমাদের 3-এর সঙ্গে গুণ করতে হবে, মানে পূর্বপদের সঙ্গে গুণ করতে হবে, করলে তবে আমরা এই 45 পাচ্ছি। এবারে এই যে মোট যে সংখ্যাটা আমরা পাবো, মানে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটাকে যোগ করে দেবো, দিলে আমরা মোট পেয়ে যাবো। ঠিক আছে, অঙ্কটা তোমরা আর একবার করে ভালো করে দেখে নেবে, নিলে বুঝতে পারবে। ক্লাস 7-এর কোষে দেখি 2.2 এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর মধ্যে থেকে 4 5 6 7 এই অঙ্কগুলো আজকের আমরা এই ভিডিওতে কভার করলাম। এই অঙ্কগুলো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটা আরও একবার করে দেখে নাও,
তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব। আর তারপরেও দেখো এর আগের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি এর আগের ভিডিওগুলোতে করে রেখেছি। ওই ভিডিওগুলো এই চ্যানেলের একটা প্লে লিস্ট আছে ক্লাস 7 ম্যাথ নামে, সেখান থেকে তোমরা সরাসরি সমস্ত ভিডিওগুলো দেখে নেবে। আর ওই প্লে লিস্টের আমি একটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি দেখে নেবে। কেমন? চলো আজকের এই পর্যন্ত, বাই, পরে আবার দেখা